Hello student, I hope everyone is very good and very happy and focused in your goal. আজকে আমরা এএনএম জিএনএম এর 2023 এর শিফট 1 এর যে সমস্ত 15টা কোশ্চেন হয়েছিল বা এসেছিল তার সম্পূর্ণ অ্যানালাইসিস করব। আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কতটা গুরুত্ব থাকে অন্তত এএনএম জিএনএম এর জন্য। আর আজকে আমরা দেখব যে ডব্লিউবিসিএস এও এই যে সিরিজটা আমি করাচ্ছি সেখান থেকে অনেক কটা কোশ্চিন এসেছে। আমরা ডব্লিউবিসিএসও দেখতে পাবো, এখানটাতে আগে আমরা দেখেছি ক্লার্কশিপ, ডব্লিউবিজেইরও কোশ্চিন দেখেছি। তাহলে इंग्लिश को हल्के में नहीं लेना। लेट्स स्टार्ट इन आवर फर्स्ट क्वेश्चन। ফার্স্টেই বলেছে চাইল্ড। দেখো চাইল্ড ওয়ার্ডটা হয়তো বা কোশ্চিনে নতুন, কিন্তু আমরা কিন্তু আগে পড়েছি। চাইল্ড মানে কি? অ্যাডমনিশ করা, ক্রিটিসাইজ করা, কন্ডেম করা, তাই না? চাইল্ড মানে, কিন্তু এখানে অপোজিট বলেছে। তাহলে রিকোয়েস্ট মানে তো কোনো কিছুকে রিকোয়েস্ট করা, এটা অপোজিট হয় না। ক্রিটিসাইজ এটা কি হয়ে যাচ্ছে? ক্রিটিসাইজ হয়ে যাচ্ছে এর সিনোনিম। এখনই বললাম ক্রিটিসাইজ করা, কন্ডেম করা, রিবিউক করা, তারপরে ক্রিটিসাইজ হলো, রিবিউক হলো, চাইল্ড হলো। তারপরে অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে তো কারোর সম্বন্ধে কোনো জিনিসকে ওকালতি করা, সেটা হয় অ্যাডভোকেট। আর প্রেইজ, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেইজ। চাইল্ড মানে ক্রিটিসাইজ করা, প্রেইজ মানে তার সম্বন্ধে ভালো কিছু বলে তাকে উদ্বুদ্ধ করা, তাই তো? দেন নেক্সট কোশ্চেন বলেছে যে হলো সেম মিনিং, এক্সোনারেট। এক্সোনারেট মানে কোনো জিনিসকে বৃদ্ধি করা, কোনো জিনিসকে পুনরায় স্থাপন করা বা কোনো জিনিসকে বৃদ্ধি করা, তাই তো? এক্সোনারেট, এক্সোনারেট কে কোনো জিনিসকে বৃদ্ধি করা বোঝায়। তারপরে ইনক্রিজ করা মানে এটা সম্পূর্ণটাই এর ইনক্রিজের সিনোনিম হয়ে যাচ্ছে এক্সোনারেটটা। রিজেক্ট, রিজেক্ট মানে বাতিল করা, এটা তো হবে না, সেম মিনিং যেহেতু বলেছে। অ্যাকিউজ করা, অ্যাকিউজ, অ্যাকিউজ করাও হবে না। অ্যাডমিট করা, অ্যাডমিট বলতে কোনো জিনিসকে ভর্তি করানো, তাই না? আর এসকেলেট, এসকেলেট বলতে কোনো জিনিসকে বৃদ্ধি করা, এসকেলেট বলতে কোনো জিনিসকে বৃদ্ধি করা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এসকেলেট। দেন নেক্সট বলেছে, দেখো এটা ডব্লিউবিসিএস প্রিলিমসের এই তো 16 তারিখে যেটা এক্সাম হয়েছিল 2023-এ, সেখান থেকে এসছে। আমরা কিন্তু এই যে 23-এর 16 তারিখে যে ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন এসেছিল সেটা কিন্তু আমরা এর আগেও মোটামুটি 2-3টা কোশ্চেন কিন্তু দেখেছি, 4টের মতো দেখেছি। ডব্লিউবিসিএস এর 4টে দেখেছি যত সম্ভব। আর ক্লার্কশিপের মনে হয় 2টোর মতো দেখেছি, আর ডব্লিউবিসিএই এর কিন্তু 1টার মতো কোশ্চেন দেখেছি। তার মধ্যে প্রচুর রিপিটেড কোশ্চেন, ওই জন্য কিন্তু বেশি আমরা দেখতে পাইনি। কিন্তু দেখো রিপিটেড কোশ্চেন হওয়া সত্ত্বেও মোটেই কয়েকটা কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা 5-6টা কিন্তু অন্যান্য হায়ার লেভেলের এক্সামগুলোতে মানে ওই এক্সামগুলোতে এসেছে এরকম কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কোনো কোশ্চেনই কিন্তু এখানে যে এটা এএনএম জিএনএম এর জন্য, এটা ডব্লিউবিসিএস এর জন্য, বা এটা সিজিএল এর জন্য, এটা এমটিএস এর জন্য, এটা জিডির জন্য এইভাবে কিন্তু ভাগ করা যায় না। ইংলিশ তো ইংলিশই হয়, এখানে আবার ভাগাভাগির কি আছে, তাই না? এখানে বলেছে চলে রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড, রিপ্লেস করতে বলেছে। এখানে বোল্ড আর ইটালিক যেটা আছে, যে দুটো ওয়ার্ড আছে সেটাকে রিপ্লেস করতে বলেছে। এটাও আমরা দেখেছি যে এটা পুরোনো কোশ্চিন আমাদের। সুইটেবল আর অ্যারেঞ্জ কি বলেছে যে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ ক্লার্ক। তাহলে ক্লার্কের জন্য সুইটেবল নয়। আর বলেছে আকাশ কুড নট অ্যারেঞ্জড অল পার্ট অফ মেশিন প্রপারলি, মানে ও আকাশ মেশিনের সব পার্টগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করতে পারছে না। তাহলে আমরা দেখেছিলাম যে ফিট। লাস্ট থেকে আসি, অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট ওয়ার্ডটা মানুষের ক্ষেত্রে অ্যাড হলে মানুষের ক্ষেত্রে ব্যবহার হলে পরেও মেশিনের ক্ষেত্রে ব্যবহার হয় না। তখন অ্যাডজাস্ট কখনো মেশিনারি কোনো থিংসকে আমরা করতে পারি না। অ্যাডজাস্ট ওই ওয়ার্ডটাই কখনো মেশিনের ক্ষেত্রে ইউজ হবে না। আর ফিনিশ, এর তো কোনো মানেই হয় না, তার কারণ এখানে ফিট আর সরি 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 সুইটেবল আর অ্যারেঞ্জের কথা বলেছি, এখানে ফিনিশ কথাটা কোনোভাবেই এখানে সেম মিনিং দিচ্ছে না। এমপ্লয় করা, কোনো জিনিসকে আমরা এমপ্লয় করতে পারি না, মানুষই একমাত্র এমপ্লয় হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফিট। সুইটেবল, ফিট, হিউম্যান বিংও আমরা ফিট করতে পারি হিউম্যান বিংকে কোনো পদের জন্য। এখানে যেরকম বলেছে যে হলো সেই তার জবের জন্য, তার ক্লার্কশিপের জন্য। এই দেখো এ ক্লার্ক মানে তার ক্লার্কশিপ, এটা তো একটা পদ হচ্ছে, তাই না? কেরানি, ক্লার্ক বলছে তো কেরানিকে বোঝায়।
তাহলে সেই কেরানি পদটার জন্য সে ফিট না, তাহলে কোনো পদের জন্য আমরা হিউম্যান বিংকে ফিটও করতে পারি। আর তো অবজেক্ট যেটা হলো আমাদের মেশিনারি পার্ট এখানে বলেছে, সেটাও তো আমরা ফিট করতেই পারি। দেন 4th নাম্বার কোশ্চেন এখানে বলেছে, দেখো এটা ডব্লিউবিসিএস প্রিলিমসে এসছে 2023-এ, এই 16 তারিখের এক্সামেই, লাস্ট তো 16 তারিখে এক্সামটা মনে হলো তাই না 2023-এ, না 24-এও একটা হলো ডব্লিউবিসিএস, 23-এই মনে হয়েছিল লাস্ট। যাই হোক, তাহলে দেখো যে মানে এটা তো এই সিরিজটা যেটা হচ্ছে সেটা তো তোমার 2023-এর ফার্স্ট শিফটের, মানে এই এক্সামটা হয়েছিল মোটামুটি জুন জুলাইয়ের দিকে, আর প্রিলিমসটা হয়েছিল কিন্তু ডিসেম্বরে, তার মানে কপিড এসেছে, ডব্লিউবিসিএস এর কোশ্চেনগুলো এখান থেকে কপিড এসছে, তাহলে ইন ফিউচারেও যে হবে না এরকম তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কি বলেছে যে হলে এখানে যেটা ইটালিক ওয়ার্ডগুলো আছে সেটাকে আমরা কি করব, দেখবো যে কোনটা কারেক্ট আছে, কোনটা কারেক্টলি ইউজ আর ইনকারেক্টলি ইউজের কথা এখানে বলেছে। আই এম in debt to my friends wise council. Some members of the council walked out of the meeting. আচ্ছা, এখানেও একটা কাউন্সিল আছে, এখানেও একটা কাউন্সিল আছে, তাই না? তাহলে এই কাউন্সিল, কাউন্সিল মানে পরামর্শ দেওয়া। এই কাউন্সিল যেটা বানানটা লেখার চেষ্টা করেছে এখানে, সেটা মানে কাউন্সিল মানে পরামর্শ দেওয়া। এই কাউন্সিলের স্পেলিং হয় COUNSEL। এই কাউন্সিল মানে পরামর্শ দেওয়া, এই কাউন্সিল মানে পরামর্শ দেওয়া, যেটা আমরা বলি না যে হলো রাজরাজাদের ওখানে কোর্ট অফ কাউন্সিল বসে, মানে যারা পরামর্শ দেয় রাজসভাতে, কোর্ট বলতে তো এখানে রাজসভা বোঝায় রাজার ক্ষেত্রে, সেখানকার কাউন্সিল বলতে পরামর্শদাতারা বিভিন্ন থাকেন, সেটাকে আমরা কোর্ট অফ কাউন্সিল বলি। সেই কাউন্সিল বানান কি হয়, COUNSEL, তাই না, মানে যাই পরামর্শ দেয়। আর এই কাউন্সিল, এই কাউন্সিল মানে মেম্বার, পরিষদকে বোঝায়, তাই না, মেম্বার অফ দ্য কাউন্সিল মানে কোন একটা পরিষদের মেম্বার। এই এর বানান কি হয়, COUNCIL, কাউন্সিল, এটা হয় কাউন্সিল, তাই না। এই কাউন্সিল মানে পরিষদ, এই কাউন্সিল মানে পরিষদ, আর এই কাউন্সিল মানে পরামর্শ দেওয়া। তাহলে SRC এর গন্ডগোল করে দিয়েছে, তাহলে বোথ আর ইনকারেক্ট, মানে নাইদার সেন্টেন্স 1 nor 2 is correct। নাইদার এর পরে কিন্তু অলওয়েজ ইজ বসে, এই জিনিসটাকেও তোমরা মনে রাখবে, নাইদার আর নর এর পরে অলওয়েজ ইজ বসে, আর বোথের পরে অলওয়েজ আর বসে, বোথের পরে অলওয়েজ আর বসে, বোথ সেন্টেন্সেস এখানে এসবে, যাই হোক, তাহলে বোথের পরে আর বসে, আর নাইদার আর নরের পরে অলওয়েজ ইজ বসে। দেন আমাদের 5th নাম্বার কোশ্চেন কি বলেছে, যে বোল্ড আর ইটালিক যে ওয়ার্ডটা থাকে সেটাকে রিপ্লেস করতে বলেছে। এটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখেছি যে হলো এই পার্সন ক্যান বি সিলেক্টেড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, তাহলে হিউম্যান বিংকে কিল করা, সেটাকে আমরা কি বলেছিলাম, হোমিসাইড। প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা, জিনোসাইড মানে জিনোসাইড ম্যাসাকার, এইটা কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, যেটা হলো হিউম্যান রেসকে যখন মারা হয়েছিল হিউম্যান রেসকে, তখন সেটা হয়ে যায় জেনোসাইড। আর ফ্যাট্রিসাইড মানে হয়ে যায় ভাতৃহত্যা, তাই না। আর প্যারিসাইড, এই জিনিসগুলোকে মনে রাখবে, আমরা আগের দিনও দেখেছিলাম ম্যাট্রিসাইড, তারপরে ফিলিসাইড যত সম্ভব দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখি প্যারিসাইড, PRRICIDE। প্যারিসাইড মানে হচ্ছে পিতা মাতা দুজনকেই যে হত্যা করে তাকেই বলা হয় প্যারিসাইড, মানে পিতৃ প্লাস মাতৃ হত্যা, মানে প্যারেন্টের হত্যাকে, প্যারেন্ট থেকে মনে রাখবে প্যারি, প্যারেন্ট থেকে প্যারি কথাটা মনে রাখবে। প্যারিসাইড মানে বাবা মা দুজনকেই যে হত্যা করে। সোলোরিসাইড বলতে SOLORICIDE, সোলোরিসাইড বলতে
এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা ততক্ষণ তোমরা বলো যে হলো এক্সোরিসাইড মানে কি? সরোরিসাইড, সরি সরি সরি, এটা হয় হচ্ছে সরোরিসাইড। সরোরিসাইড মানে নিজের যে আমরা যেরকম ফ্যাট্রিসাইড মানে দেখলাম ভাইকে হত্যা করা, সেরকম সরোরিসাইড, সরোরিসাইড মানে হচ্ছে নিজের বোনকে হত্যা করা, হ্যাঁ। আর এক্সোরিসাইড, এক্সোরিসাইড বলতে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, তাহলে কি বললাম, সলোরিসাইড বলতে, সলোরিসাইড বলতে এ নিজের বোনকে হত্যা করা। দেন হচ্ছে অক্সোরিসাইড, EXO, এক্সোরিসাইড বা অক্সোরিসাইড, যে যেরকম ভাবে এ স্পেলিং করে। অক্সোরিসাইড বলতে ওয়াইফকে হত্যা করা, নিজের ওয়াইফকে হত্যা করা, সেটাকে বলে অক্সোরিসাইড। UXORICID। আর সরোরিসাইড, সরোরি, হ্যাঁ আমি ভুল করে সোলোরি লিখে দিয়েছিলাম, সোলোরি হবে না, সরোরিস হবে। সরোরিসাইড মানে ভাতৃ হত্যা করা, আর প্যারিসাইড মানে পিতামাতা দুজনকে, প্যারেন্টের হত্যা করা। দেন নেক্সট বলেছে যে ফিলার্স, 6 নাম্বার, সাম পিপল ড্যাশ দেমসেলফ ইনটু বিলিভ দ্যাট দে আর ইন্ডিসপেন্সেবল। ইন্ডিসপেন্সেবল মানে কি? টু দ্য অর্গানাইজেশন দে ওয়ার্ক ফর। তাহলে ইন্ডিসপেন্সেবল মানে ও নিজেকেই ভেবে নেয় বিশাল গুরুত্ববান, যে আমাকে ছাড়া তো চলবেই না, এরকম একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ। ইন্ডিসপেন্সেবল বলতে মানে কিছু মানুষ নিজেদেরকে এতটাই, মানে নিজেদেরকে ভেবে নেয় যে হলো তারা সেই অর্গানাইজেশনে যেখানটাতে তারা কাজ করে সেটার জন্য ইন্ডিসপেন্সেবল, মানে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, সে তারা নিজেরাই নিজেদেরকে ভেবে নেয়। এই যে তাহলে নিজেরা নিজেদেরকে ভেবে নেয়, দেমসেলফ, বিলিভ দেমসেলফ বলে সেখানে। তাহলে সাম পিপল কি হবে তাহলে এখানটাতে, এখানে অবভিয়াসলি একটা ভার্ব বসবে, তাই কি না? এখানটাতে অবভিয়াসলি একটা ভার্ব বসবে। তাহলে ফোর্স, এখানে তো ওরা তো ফোর্সফুলি ভাবছে তা তো না, তাই না? ফোর্সফুলি তো ওরা ভাবছে না। কিপ, কিপ মানে তো হবে না এখানে, এখানে কিপ তো হবেই না। আস্ক, তারা কাউকে জিজ্ঞাসাও করছে না, তারা তো নিজেরা নিজেরাই ভেবে নিচ্ছে। তাহলে নিজেরা যে ভুল জিনিসটাকে ভেবে নিচ্ছে তাকে কি বলবো আমরা? বিভ্রান্ত হওয়া, তাই না? ডিলিউট বলতে বিভ্রান্ত হওয়া। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, যে তারা নিজেরাই নিজেদেরকে এই সমস্ত কথা ভেবে নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করছে যে আমরাই তো সেই অর্গানাইজেশনের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে ডিলিউট মানে বিভ্রান্ত হওয়া, ডিলিউট মানে বিভ্রান্ত হওয়া। আর ডিলিউডের পরে সবসময় কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, ডিলিউট, কিপ, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এখানে দেখো দেমসেলফ আছে, তার জন্য কিন্তু এখানে ফোর্স আর আস্কটা কিন্তু আগেই বাদ চলে যাচ্ছে। মানে কিপ, ডিলিউট এই ওয়ার্ডগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কিন্তু এখানে কিপটা সুইটেবল না, ডিলিউটটা সুইটেবল, তাই আমরা ডিলিউটটাকে বসাচ্ছি। দেন 7 নাম্বার কোশ্চেন বলেছে যে এখানেও ফিলার্স বলেছে, হিজ ড্যাশ অফ দ্য অবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্ট হ্যাড ভেরি ফিউ কোশ্চেন রেইজ। এই রেইজ মানে আরেকটা রাইস হয়, RIAC, রাইস। এই রাইস মানে ওঠা, আর নিজে নিজে ওঠা, হ্যাঁ। এই রাইস, দুই রাইস মানেই ওঠা, এই রাইস মানে নিজে নিজে ওঠা। আর আমি কি গোলাচ্ছি? সান যে রাইস হয় সেটা কি হয়? সান রেইস হয় না রাইস হয়? হ্যাঁ না, রাইস, এই রাইস মানে RIAC, এই রাইস মানে অটোমেটিক ওঠা, যেটা হলো রেগুলারের কাজ হবে এবং সেটা অটোমেটিক হবে, হ্যাঁ। আর এই রাইস, আর এই রেইস মানে, এই রেইস মানে যেরকম কোনো
এই যে কদিন আগে যে আরজি করের যে ঘটনাটা হয়েছিল, এতে কি হয়েছিল, মানুষজন রেইজ করেছিল তাদের ভয়েস, তাই না? রেইজ তখন হয় এই রেইজ, যেরকম এখানে কোশ্চিন, এখানটাতে তাদের জিজ্ঞাসা, কোশ্চিনটা রেইজ হয়। এটা হলো মানুষ নিজেরা করে, আর এই রাইজ মানে এটা অটোমেটিক ভাবে ওঠে। তাহলে কি হয়েছিল, যে হলো তার সেই সাবজেক্টটার উপরে এতটাই আহ ভালো কি ছিল, ড্যাশ ছিল, যার জন্য তার যে স্টুডেন্ট আছে তাদের খুব সামান্য, ভেরি ফিউ কোশ্চিনস আর রেইজ, মানে খুব সামান্য কোশ্চিন জাগছে তাদের মনে। তাহলে কি ছিল সাবজেক্টের প্রতি, এক্সপোজার, এক্সপোজার তো হবে না। এক্সপোজার বলতে কি, এক্সপোজার বলতে এক্সপোজ করা কোনো জিনিসকে, রিভিল করা, তাই না? আর ই ভি ই এ এল, কোনো জিনিসকে রিভিল করা, মানে কোনো জিনিসকে প্রকাশ করা, এক্সপোজ করা। ডিসপোজিং, ডিসপোজিং মানে তো অর্গানাইজিং করা। এক্সপোশন, সরি এক্সপোজিশন, এক্সপোজিশন মানে এক্সপ্লেন করার ক্ষমতা, এক্সপোজিশন মানে কিন্তু এক্সপ্লেন করার ক্ষমতা। তাহলে তার কি এক্সপ্লেন করার ক্ষমতাটা ভালো ছিল, না তার নলেজটা ভালো ছিল? তার সেই বিষয়টার উপরে এক্সপ্লেন মানুষ কখন করতে পারে, যখন সেই বিষয়টার উপরে ক্ল্যারিটি থাকে, তাই না? সেই বিষয়টার উপরে যখন যার ক্ল্যারিটি থাকে, তখনই সেই বিষয়টাকে নিয়ে ভালো করে সে বলতে পারে, যার জন্য তার স্টুডেন্টদের কোনো কোশ্চিন, মানে খুব সামান্য কোশ্চিন রেইজ হচ্ছিল। তাহলে ক্ল্যারিটি হবে এখানটাতে, এক্সপোজিশন হবে না। দেন এখানে 8 নাম্বার কোশ্চেন বলেছে ফিলার্স, দোজ হু হ্যাভ will dash their transition from village life to city life have prospered। এই কোশ্চেনটাকে আমরা আগে মোটামুটি 3 বার করেছি, প্রত্যেকটা শিফটেই একবার করে এসেছে। তাহলে এই কোশ্চেনটাকে আমরা কিন্তু ভিভিআই দিতে পারি, যে প্রতিটা শিফটেই কিন্তু একবার করে এসেছে। আগে আমরা যতগুলো শিফট পেলাম সবগুলো শিফটেই একবার করে এসেছে। আমরা এই কোশ্চেনটাকে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা বলতেই পারি এই কোশ্চেনটাকে, অ্যাকর্ডিং টু এনএমজিএনএম এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আছে তার ভিত্তিতে। তাহলে দোজ হু হ্যাভ ওয়েল কি ম্যানেজড, ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে যাওয়ার জন্য তাদেরকে ম্যানেজ করতে হয়েছে না লাইফের, তাদের যে হ্যাবিচুয়ালিটিটা, সরি মানে তাদের যে হ্যাবিটটা, তারপরে সব কিছুই তো, একটা গ্রাম থেকে শহরে আসার জন্য তাদেরকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ম্যানেজড। দেন 9 নাম্বার কোশ্চেন বলেছে, এখানেও ফিলার্স বলেছে, দিস ইজ দ্য ড্যাশ চুজেন ফর দ্য স্কুল টু কাম আপ। তাহলে এখানটাতে স্কুলটা হওয়ার জন্য কি বলেছে, এখানে কি দরকার, সাইট, সাইট প্লট না এরিয়া? এরিয়া তো হবে না, প্লটও হবে না। এই সাইট মানে কিন্তু আমাদের আই সাইট যেটা হয়, মানে সাইট বলতে এখানে দৃষ্টিকোণ বলা যায়। এই সাইট আই এর জন্য ইউজ হয়, আই, আই সাইট বলে না, সেই আই সাইট, SIGHT, আই সাইট। আর এটা জায়গা যখন বোঝাচ্ছে তখন SITE হবে, আই সাইট, সরি সাইট, SITE। দিস ইজ দ্য সাইট চুজেন ফর দ্য স্কুল ফর টু কাম আপ, মানে স্কুলের জন্য এই সাইটটাকে তারা পছন্দ করেছে, তাই না? দেন বলেছে 10 নাম্বার, এখানে দেখো পেয়ারে বলেছে, পেয়ারে বলেছে ফিলার্স, তাই তো পেয়ারের ফিলার্সটা একটু বেশি মজাদার হয়, তার কারণ আমরা একটা পেয়ার বুঝতে পারলে পরেই মোটামুটি 2 নাম্বার পেয়ারটাকে আন্দাজ করা যায়। দেখো এখানে বলেছে এই পেয়ারটা করার একটা রুলস আছে, যে আমরা বলছি আগে পড়ি, দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ফর দ্য ফর ইট টু ব্রিং এনি ইমপ্রুভমেন্ট। দেখো এখানটাতে বলেছে টু, এখানটাকার কিওয়ার্ডটাকে আমরা ধরতে পারি 2 নাম্বার যে ড্যাশটা আছে তার কিওয়ার্ড, কিন্তু এখানটাতে আমরা টুটাকে ধরতে পারি। টু মানে কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ার্ড, টু একটা নেগেটিভ ওয়ার্ড। এখানটাতেও বলেছে ফর নন পেমেন্ট, নন পেমেন্ট এটাও একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের ফার্স্ট সেন্টেন্সেও একটা নেগেটিভ, ফার্স্ট ফিলার্সেও একটা নেগেটিভ বসবে, সেকেন্ডেও একটা নেগেটিভ বসবে, তার কারণ আমাদের পুরো সেন্টেন্সটা এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ডকে বোঝাচ্ছে। তাহলে এখানে ফাইন এটা পজিটিভ ওয়ার্ড, পেনাল্টি এটা নেগেটিভ ওয়ার্ড আছে, টোল,
সিম্পল এটা পজিটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে। পানিশমেন্ট, হার্শ, লো। তাহলে আমাদের সেকেন্ড আর ফোর্থ নাম্বার অপশনটা আমরা কোশ্চিনটাকে ঠিক করে না পড়েই কিন্তু বলে দিতে পারছি যে হলো সেকেন্ড আর ফোর্থ নাম্বারটা হবেই না। তাহলে এখানে কি বলেছে, দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট। মানে তার যে নন পেমেন্টের জন্য যে তাকে যে সাজাটা দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল, ইম্পোজড কি করা হয়েছিল, পানিশমেন্ট বা পেনাল্টি, তাই তো? তাহলে দুটোই কিন্তু সিমিলার ওয়ার্ড। তাহলে তাকে যে পেনাল্টি বা পানিশমেন্টটা দেওয়া হয়েছিল তার নন পেমেন্টের জন্য, সেটা কি ছিল, হার্শ। খুব, ওহো হার্শ, এখানে তো হার্শ আছে। হার্শ এটা কিন্তু এই সেন্টেন্সের জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে, যে তাকে কঠোর সাজা দেওয়া হয়েছিল, এতটাই কঠোর দেওয়া হয়েছিল যে তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এটার তো কোনো মানে হয় না। তাহলে এখানে হার্শ কথাটাও হবে না, যে তার সাজাটা, তার পেনাল্টিটা এতটাই লো ছিল যে তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্টই হয়নি। এই যে এখানে টু দেওয়া আছে নেগেটিভ, টু দেওয়া আছে যে এখানে নেগেটিভ, ওই জন্য এখানটাতে যে তাকে এতটাই কম সাজা দেওয়া হয়েছিল যে তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট এরটা। তাহলে দেখো হার্শটাকে আমি জাস্ট মানে স্কিপ করে গেছি। এই হার্শ ওয়ার্ডটা এক এক জায়গায় এক এক রকম। এখানটাতে তো পেনাল্টির কথা বলেছে, তাই না? ফার্স্ট এটাতে পেনাল্টি বা পানিশমেন্টের কথা বলেছে। যদি পানিশমেন্ট যদি হার্শ হয় তাহলে তো ইমপ্রুভমেন্ট অবভিয়াসলি হবে। এই জিনিসটাকে আমি স্কিপ করে গেছিলাম, না হলে পরে যদি আমি পেনাল্টি পানিশমেন্ট দেখতাম তাহলে হার্শটাও বাদ চলে যেত। তাহলে দেখো কোশ্চিনটাকে জাস্ট পড়ে মিনিং না বুঝেই আমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবো। এই দুটো করে অপশন থাকলে এটাই একটা সুবিধা। দেন বলেছে আবার, হ্যাঁ আবার ডাবল ডাবল ফিলার্স আবার বলেছে, উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হেয়ার টু মেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। তাহলে দেখো গ্রেট সাকসেস বলেছে অবভিয়াসলি, তাহলে এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে। এখানটাতে একটা তাহলে পজিটিভ ওয়ার্ড বসবে, এখানেও একটা পজিটিভ ওয়ার্ড বসবে। কি করে বুঝলাম? উই আর ড্যাশ টু হ্যাভ হিম, এটা একটা পুরোটাই সেন্টেন্স, এখানে কোনো ক্লজ নেই, তার মানে এখানে পজিটিভ ওয়ার্ড হলে এখানেও পজিটিভ ওয়ার্ড বসবে। আর যদি এখানে পজিটিভ এখানে নেগেটিভ থাকতো তাহলে মাঝে কি থাকতো, একটা কনজাংশন থাকতো, আর সেটা কন্ট্রাডিকশন কনজাংশন থাকতো। কন্ট্রাডিকশন কনজাংশন বলতে বাট, তারপরে আনলেস, whereas, এই ওয়ার্ডগুলোকে থাকতো, কিন্তু এটা তো পুরোটাই একটা সেন্টেন্স, তার মানে এখানে পজিটিভ হলে এখানেও পজিটিভ হবে। তাহলে দেখো এখানে লাই বলেছে, হবে না। প্রাউড, লিভ, সরি বলেছে, হবে না। প্রাউড আর লিভ বলেছে, এটাও হবে না। লিভ এটাও তো একটা বেরিয়ে যাওয়া বা ছেড়ে চলে যাওয়া, এটাও তো একটা নেগেটিভই বোঝাচ্ছে না। তাহলে এখানে ফার্স্ট এরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তখন আমরা পুরোটা না পড়েই কিন্তু জাস্ট বলে দিলাম যে আমাদের সঠিক অ্যান্সার ফার্স্ট এরটা হবে। দেখো বসিয়ে দেখি, উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হিয়ার টু মেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। তাহলে আমরা খুব প্লিজ ছিলাম, আমরা খুব মানে খুশি ছিলাম কিসের জন্য, ওভার হেয়ার টু মেক দিস ফাংশন, মানে এই ফাংশনটা প্রচন্ড হারে গ্রেট সাকসেস হওয়ার জন্য আমরা ভীষণই প্লিজ ছিলাম, এটা সেটাই বলেছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফার্স্ট এরটা। এখানে আমরা নেগেটিভ ওয়ার্ডগুলোকে জাস্ট অমিট করে দিয়ে আমরা ফার্স্ট এরটাকে চোখ বন্ধ করে শিওরলি বসিয়ে দিতে পারছি যে না সেটাই হবে সঠিক অ্যান্সার। দেন বলেছে 12 নাম্বার, আবার ফিলার্স বলেছে। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ফিলার্স। দেখো we should not be indifferent dash the suffering of our fellow men। তাহলে এখানে ইনডিফারেন্ট, ডিফারেন্ট এই ওয়ার্ডগুলোর পরে কি বসে? এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ টু বসে, অফ বসে না, কিন্তু ফ্রমও বসে না, এটা বসে না। এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ টু বসে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে টু। এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ফিলার্স। দেন বলেছে 13 নাম্বার, এই কোশ্চিনটাকেও আমরা মোটামুটি আগে তিনবার করেছি। আগে আমরা তিনবার করেছি এই কোশ্চিনটাকেও। মানে কতটা রিপিটেড করতে পারে মানে একই কোশ্চিন প্রত্যেকটা শিফটে শিফটে করে এরা দিয়ে যাচ্ছে, যাতা একেবারে কি আর বলি আমি। যাই হোক, অব্লিগেটরি বলেছে, এখানে সেম মিনিং বলেছে অব্লিগেটরি। হুম, অব্লিগেটরি সেম মিনিং বলেছে।
এগ্রিয়েবল তো হবে না, স্টাবার্ন হবে না, ইউজফুল হবে না, রিকোয়ার্ড হবে, তাই তো? অব্লিগেটরি, রিকোয়ার্ড। রিকোয়ার্ড হবে, তারপর হলো আর কি কি হয় যেন অব্লিগেটরি থেকে? অব্লিগ নেসেসারি বলা যায়, তারপরে এক সেকেন্ড, হ্যাঁ, নেসেসারি বলা যায়, তারপরে ইনকামবেন্ট বলা যায়, নেসেসারি, ইনকামবেন্ট, রিকোয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে আমরা বসাতে পারি অব্লিগেটরি এর সিনোনিম হিসেবে। এই সিনোনিম গুলো বলে দিচ্ছি তার কারণ দেখো, আমরা ফার্স্ট এই ওয়ার্ডটা পড়েছিলাম সেটা চাইট, আমাদের আগে কিন্তু এসেছিল রিবিউক। ওই জন্যই আমি বলে দিই যে হলো বাকি সিনোনিম গুলোকে একটু জেনে রাখো। আজকে সেকেন্ড লাস্ট কোশ্চেন বলেছে এক্সিউট। এক্সিউট মানে চুইয়ে পড়া, এক্সিউট মানে চুইয়ে পড়া, এর বলেছে সিনোনিম। আচ্ছা, ড্রপ মানে কিন্তু ড্রপ মানে কিন্তু চুইয়ে পড়া না, ড্রপ মানে টিপ টিপ করে, ড্রপ মানে তো পড়া, জাস্ট পড়া, এইভাবে ভাবে পড়া। আর চুইয়ে পড়া মানে কোনো একটা জিনিস, যেরকম মধুকে যদি তুমি কোনো একটা গ্লাসের গা বেয়ে যদি ফেলো তাহলে দেখবে ধীরে 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 চুইয়ে চুইয়ে পড়ছে, তাই না? আর ড্রপ মানে তো টিপ টিপ করে পড়া, ড্রপ মানে জাস্ট পড়া বা ফেলা, সেটা হয়ে যায় ড্রপ, তাহলে ড্রপ হচ্ছে না। ওভারফ্লো, ওভারফ্লো কখনোই হবে না। ইভাপোরেশন, ইভাপোরেশনের সাথে তো এখানে এক্সকিউটের তো কোনো মিলই না। ওস, এই যে ও, ও জেড ই, ডাবল ও জেড ই, হ্যাঁ বানানটা দেখে নিবে, ডাবল ও জেড ই, এই ওস মানে কিন্তু চুইয়ে পড়া, আর এক্সিউট মানেও চুইয়ে পড়া। আজকে লাস্ট কোশ্চেন বলেছে যে অপোজিট মিনিং অফ ইম্পাউন্ড, অপোজিট মিনিং অফ ইম্পাউন্ড, অপোজিট মিনিং অফ ইম্পাউন্ড, ইম্পাউন্ড, ইম্পাউন্ড মানে দখল করা বা সিজ করা, ইম্পাউন্ড মানে দখল করা, দখল, ইম্পাউন্ড মানে দখল করা বা সিজ করা। কম্পাউন্ড মানে তো একত্রিত করা। জেনারেট মানে কোনো জিনিসকে জেনারেট করা। এখানে তো দখল করা, দখল করা মানে কোনো জিনিসকে সিজ করা, সিইএএসি, সিজ মানে এক জায়গায় রাখাও বলা যায় সিজ করাকে, বা আটকে রাখাও বলা যায়। ডলার তো ডলার, এটা তো রুপিসের মধ্যে চলে গেল, এটা ইউএস এর যেটা কারেন্সি সেটা হয়ে যাচ্ছে ডলার। তাহলে এখানে সিজ করা, রিলিজ করা, তাই না? সিজ করা, রিলিজ করা। তাহলে আজকের আমাদের 15টা কোশ্চেন শেষ। 2023-এর আমরা ফার্স্ট শিফট আজকে আমরা করলাম। ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। আর এতটা খাটনি করা হলো, তার বদলে তো কিছুটা তো আমারও কিছু প্রাপ্তিটার অধিকার আছে, তাই না? তাহলে টাটা।